নমস্কার সকলকে। আশা করি মঙ্গলময়ের কৃপায় সকলেই কুশলে আছেন। পূজার অনুক্রমণিকা সম্পর্কে এক পণ্ডিত মহাশয় জানতে চেয়েছেন, তিনি আমার প্রণম্য, তার চরণে শতকোটি প্রণাম। অনুক্রমণিকা নিয়ে অবশ্যই আলোচনা করব। যে বিষয়টি প্রধান এখানে উল্লেখ করার প্রয়োজন সেটি তন্ত্রের একটি বচন, যেটি রয়েছে স্বতন্ত্র তন্ত্রে। সেখানে যে কথাটি বলা হচ্ছে সেটি অতি সুন্দর একটি কথা বলা হচ্ছে পূজা তু বিবিধা পোক্তা তাস্যেকতমাশ্রয়েত। এই শ্লোকটি আমি অনেকবার যখন ভিডিও করেছি তখন বলেছি। অর্থাৎ এই যে পূজাদি কর্ম, তার বহু মত আছে, কিন্তু আপনি যখন পূজা করবেন আপনাকে একটি মত অবলম্বন করে পূজা করতে হবে। পূজার যে ক্রম, তারও অনেক রকমের ক্রম রয়েছে, একটি ক্রম নয়। সাধারণত আপনি যখন বৈদিকে যাবেন, বৈদিকে গেলে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, বেদত্রয়ী এই অনুযায়ী পূজা করতে হয়। কোনো কোনো জায়গায় খুব অথর্ববেদরা দেখা যায়, খুব সামান্যভাবে অথর্ববেদ কোনো কোনো জায়গায় প্রযোজ্য আছে। অথর্ববেদ মতেও কিন্তু পূজা হয়, এটি কিন্তু জেনে রাখতে হবে। অথর্ববেদরা হচ্ছে আমাদের যে যন্ত্রাদির ব্যবস্থা রয়েছে, আমাদের বিভিন্ন যন্ত্র, সেই যন্ত্রের যে তথ্য সেখান থেকে অথর্ববেদে সেটি উল্লেখিত আছে। এরপর আমরা যেটা আসব সেটা হচ্ছে এই পূজাদির ক্ষেত্রে আবার তিনটি বিষয় রয়েছে। সেখানে হচ্ছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এটি আবার তন্ত্রের ক্ষেত্রেও দৃষ্ট হচ্ছে। ঠিক একইভাবে আরও একটি ক্রম এখানে রয়েছে, নিত্য, নৈমিত্তিক এবং কাম্য। নিত্যর মধ্যে আবার ক্রম রয়েছে নিত্য, নৈমিত্তিক, আবার নিত্য নৈমিত্তিক। এইরূপ বিভিন্ন বিষয়গুলি রয়েছে, যার জন্য পূজাদি কর্মে ক্রম এক প্রকার হয় না, বিভিন্ন রকমেরই ক্রম হয়। সেই সম্পর্কে আরও একটি তথ্য বলা যায়। বর্তমানে যে লেখকগণ, পণ্ডিত মহাশয় লেখকগণ পুস্তক লিপিবদ্ধ করেন, তাহারা বেশিরভাগ ক্ষেত্রেই বৈদিক এবং তান্ত্রিক মিশিয়ে যে পুস্তক সেটি প্রচলন করেন। কারণ আমরা দেখেছি শ্রীমদ্ ভাগবত, সেখানে বলা রয়েছে সর্বদা সর্বকার্যেষু বৈদিকী তান্ত্রিকে তথা। অর্থাৎ এবং এটি রয়েছে শ্যামারস্যেও রয়েছে। তো সেখানে বলা হচ্ছে সর্বকার্যে বৈদিক এবং তন্ত্র মিশিয়ে কর্মটি করলে সেই কার্য কলিতে অধিক ফলপ্রদ। ওই জন্য কলিতে বৈদিক এবং তন্ত্র মিলিয়ে কার্যটি করবেন। তেমনি আরেকটি ক্ষেত্রে আবার বলা হচ্ছে শ্যামার্চন চন্দ্রিকা, কমলাতন্ত্র, বীরতন্ত্র ও তন্ত্রসার প্রভৃতি তন্ত্রে কথিত আছে অগ্রে ভূশুদ্ধি করিয়া তৎপর প্রাণায়াম কর্তব্য। তেমনি স্বতন্ত্রতন্ত্র, কালীতন্ত্র ও শ্যামারহস্যে বর্ণিত আছে অগ্রে প্রাণায়াম করিয়া পরে ভূতশুদ্ধি কর্তব্য। আবার মহানির্বাণতন্ত্র, অন্নদাকল্প, তরলতন্ত্র, গৌতমীয় তন্ত্র, ফ্রেতকারিণী তন্ত্র, লিঙ্গার্চন তন্ত্রাদিতে উল্লেখ্য ভূতশুদ্ধি ও মাতৃকান্যাসের পরে প্রাণায়াম কর্তব্য। এই বিষয়ে বলা হচ্ছে বস্তুত এই বিভিন্ন মতের মধ্যে যে কোনো শাস্ত্র নির্দিষ্ট মত অবলম্বন করিয়া
কার্য করিলেই ফলপ্রাপ্তি হইবে। অর্থাৎ আমি যেটা বলেছিলাম স্বতন্ত্রতন্ত্রের যে বচনটি পূজা তো বিবিধা পক্তা তাস্যকেতম আশ্রয়েত, এর সঙ্গে সম্পূর্ণ একভাবে মিলে যাচ্ছে। প্রথমেই যে বিষয়টি আসবো নিত্য পূজা বিষয়ক। নিত্য পূজা বিষয়ক আলোচনাটি করার পর সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক এই তিনটে নিয়ে আলোচনা করব। তৎপর আমি তোড়লতন্ত্র মতে যে পূজাবিধি আছে সেটি নিয়ে আলোচনা করব। সকলকেই বলি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অল করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের সুন্দর তথ্যাদি দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আসুন প্রথমেই জেনে নিই নিত্য পূজা সম্পর্কীয় কি বলছি। কারণ এই নিত্য পূজাটি প্রায় সকল ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য। অতএব নিত্য পূজা আমরা যেখানেই যাই আমাদের নিত্য পূজা করতে হয়। পূজাদি কর্মে আমাদের নিত্য পূজা করে তারপরে গিয়ে আমরা সেই পূজায় প্রবেশ করি, বরণ কার্যটি হয়, তারপরে আমাদের যে পূজককৃত্য সেটি হয়। নিত্য পূজার যে ক্রম সেটি যজমান এবং পূজক উভয়ের ক্ষেত্রেই প্রায় একই রকম। এই নিত্য পূজা সম্পর্কে কি বলছে সেটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আগে সম্পূর্ণ তথ্যটা বলে নিই, তারপরে আমি এর যে বঙ্গানুবাদ সেটি করার চেষ্টা করছি। বলা হচ্ছে পাদং পক্ষালোপো বিশ্বা গঙ্গা বাড়িভিসিঞ্চনম তিলোকান্ত শিখাং বধ্না ধারয়েত অঙ্গুলিকম আচম্মোচ স্মরেদ বিষ্ণু জলাধিকঞ্চ শোধয়েত গন্ধাদীনা অর্চনান্তে সূর্যার্ঘ্যং নিবেদয়েত স্নাপনং তুলসীদানম বিল্লপত্রম শিবায় বা গণেশাধীঞ্চ সম্পূজ্য কুর্যাৎ দেবতায়ম ধ্যায়ম গন্ধপুষ্প ধূপদীপ নৈবেদ্যানাং নিবেদনম দানং পুষ্পাঞ্জলি জপ প্রণমান্বিত পূজনম। এটি রয়েছে প্রথম থেকে। এরপর বঙ্গানুবাদ। বঙ্গানুবাদ কি বলছে? পাদং প্রক্ষালোপবিশ্যা, অর্থাৎ হাত পা সুন্দরভাবে ধুয়ে সুন্দরভাবে মন্দিরে প্রবেশ করে সেখানে একটি সুন্দর আসনে উপবেশন করবেন। এরপর বলছে গঙ্গা বাড়িভিসিঞ্চনম, অর্থাৎ এখানে নমো গঙ্গা বা ওং গঙ্গা বলে গঙ্গা বাড়ি সিঞ্চন করবেন, অথবা মন্ত্র স্নান ওং বিষ্ণুপাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপথগামিনী ধর্মং দ্রবীতি বিখ্যাতে পাপং মে হর জাহ্নবী শ্রদ্ধয়া ভক্তি সম্পন্নে শ্রীমাতর দেবী জাহ্নবী অমৃতেন্নম্বুনা দেবী ভাগীরথী পুনিহিমাম অথো স্নানেন গঙ্গা, অর্থাৎ গঙ্গা জলটি মস্তকে দেবেন। এরপর যেটি বলছে তিলোকান্ত শিখাং বদনা, তিলক ধারণ। এই যে তিলক ধারণ করতে হবে, যখন চন্দনের তিলক দেবেন, কেশবানন্দ গোবিন্দ বরাহ পুরুষোত্তমম পুণ্যম যশস্বম আয়ুষম তিলকং মে প্রসিদতু। যে কোনো তিলকের ক্ষেত্রে আর চন্দনে দিলে কান্তিং লক্ষ্মীং সৌখং ধৃতিং সৌভাগ্য মতুলং মম দর্ধাতু চন্দনে নিত্যং সতং ধর্মাম্যহম। ব্রাহ্মণের ক্ষেত্রে একটু উপর দিকে তুলে দেবেন তিলকটি, এবং অন্যান্যদের ক্ষেত্রে গোল তিলক এইরূপ ব্যবস্থাটি যেরকম আছে তার সেরম তিলক হবে। এরপরে বলছে শিখা বধনা, অর্থাৎ এই যে শিখা রয়েছে এই শিখাটি বন্ধন করতে হবে। এই শিখাটি কিরূপ? তন্ত্রোক্ত মন্ত্র কি আছে? মণিধৌরি বজ্জিনী মহাপ্রতিসরে রক্ষ রক্ষ ওং পট স্বাহা ইত্যাদি যে আছে মন্ত্রগুলি, সেগুলো দিয়ে গায়ত্রী মন্ত্র জপপূর্বক শিখাটি বন্ধন করতে হবে। এরপর ধারয়েত অঙ্গুলিকম, অঙ্গুলি ধারণ করা গোকান্নকিত মুদ্রা নিয়ে আচমন করতে হবে। কারণ বলছে আচাম্মচ্চ স্মরে বিষ্ণু, আচমন করার পর বিষ্ণু স্মরণ করতে হবে। তারপরে
যে শুদ্ধিকরণগুলি আছে সেগুলি করতে হবে। জলাধিকঞ্চ শোধয়েত, মানে জলাদি আদি করে, জলকে আদি করে, মানে জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি, আসন শুদ্ধি, দ্রব্য শুদ্ধি এগুলি করে নিতে হবে। গন্ধাদীনা অর্চনান্তে সূর্যার্ঘ্যং নিবেদয়েত, অর্থাৎ গন্ধাদির অর্চনা করতে হবে। বং এতেভ্য গন্ধাদিভ্য নমঃ ইত্যাদি করে জলের ছিটা দিতে হবে ওখানে। এরপরে সূর্যার্ঘ্যং নিবেদয়েত, সূর্যার্ঘ্য দিতে হবে, সূর্যার্ঘ্য দিতে হবে। একটি অষ্টাঙ্গুলি পাত্রে, অষ্টাঙ্গুলি কুশিতে, কুশিতে যেন অষ্টাঙ্গুলি হয়, সে অষ্টাঙ্গুলি কুশিতে জল, আতপ চাল, রক্তচন্দন, লাল ফুল, দূর্বা এই নিয়ে সূর্যার্ঘ্য প্রদান করবেন। সাধারণত তুলসীপত্রও দেওয়া যায়। এরপরে কি বলছে, স্নাপনং তুলসী দানম, অর্থাৎ যেখানে শালগ্রাম শিলা আছে তাকে স্নান করাতে হবে, যেখানে শিবলিঙ্গ আছে সেখানে স্নান করাতে হবে। আর শালগ্রাম শিলায় তুলসী দান করতে হবে। আর শিবকে দিতে হবে বিল্লপত্রং শিবায় বা, শিবকে বিল্লপত্র দান করতে হবে। গণেশাধীঞ্চ সম্পূজ্য কুর্যাত দেবতায়াম ধ্যায়ম, অর্থাৎ গণেশাদির অর্চনা করতে হবে। এতে গন্ধপুষ্পে গণেশাদি পঞ্চদেবতাগণেভ্যো নমঃ, একটি ফুল নিয়ে, ঠিক একইভাবে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্যো নমঃ, আবার একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি দশদিকপালগণেভ্যো নমঃ, আবার একটি ফুল নিয়ে মৎস্যাদি দশভদ্রগণেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পটা বলতে হবে। আবার একটা ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে কাল্লাদি দশমহাবিদ্যগণেভ্যো নমঃ, কাল্লাদি দশমহাবিদ্যগণেভ্যো নমঃ বলতে হবে। এতে গন্ধপুষ্পে সর্বেভ্য দেবেভ্যো নমঃ, এতে গন্ধপুষ্পে সর্বাভ্য দেবীভ্যো নমঃ, এতে গন্ধপুষ্প ইংসং গুরবে নমঃ, এতে গন্ধপুষ্প গায়ত্রী মাতায় নমঃ, এতে গন্ধপুষ্প ইষ্টদেব্যই নমঃ। এগুলো অধিক, কারণ সর্বাভ্য দেব্য পর্যন্ত হয়ে গেল। তারপরে যাদের এই মন্ত্রাদি আছে তারা ওই পুষ্পগুলি ওইখানে দেবেন। তারপরে বলছে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যানাং নিবেদনম, অর্থাৎ পঞ্চপ্রচারে এখানে পূজার কথা বলা হচ্ছে। গন্ধ পুষ্প ধূপ দ্বীপ এবং নৈবেদ্য তাকে নিবেদন করতে বলা হচ্ছে। দানং পুষ্পাঞ্জলি জপ প্রণমান্বিত পূজনম, অর্থাবে এবং জপ ও প্রণাম করতে হবে। এটি হচ্ছে সাধারণত নিত্য পূজার ক্রম। এরপরে যে রাজসিক পূজা, তামসিক পূজা এবং সাত্ত্বিক পূজা এটি নিয়ে আলোচনা করব। সাত্ত্বিকী পূজা হিসাবে বলা হচ্ছে সাত্ত্বিকী জপ যজ্ঞাদয়ী নৈবেদ্যশ্চ নিরামিষৈ মাহাত্ম্যং ভগবতশ্চ পুরাণাদিষু কীর্তিতা পাঠোস্তস্য জপো প্রক্তঃ পঠেদ্দেবী মনস্তদা দেবী সুক্ত জপশ্চৈব যজ্ঞ ব্রহ্মীতু তর্পণম, অর্থাৎ সাত্ত্বিক পূজায় জপ যজ্ঞ করিতে হয়, নিরামিষ নৈবেদ্য দিতে হয়, পুরাণাদিতে কীর্তিত ভগবতীর মাহাত্ম্য পাঠ করিতে হয়, দেবী সূক্ত জপ করিতে হয়, যজ্ঞ অর্থে বর্ণিতে তর্পণ। এটি বিশেষভাবে উল্লেখ রয়েছে, যেটি একটি দুর্গাপূজার ক্রম সেইখানে। আর এরপর বলছে রাজসী পূজা। রাজসী পূজার ক্ষেত্রে বলা হচ্ছে রাজসী বলিদানশ্চ নৈবেদ্য সামিষৈস্তথা, অর্থাৎ রাজসী পূজায় বলিদান রহিয়াছে এবং সেখানে সামিষ নৈবেদ্য দিতে হবে, এটি বলছে। আর তামসী পূজার ক্ষেত্রে যেটা বলছে সুরা মাংস দুপহারৈ জপ যজ্ঞৈ বৃহ নার্তুয়া বীণা মন্ত্রৈ তামসী সাত কিরাতামস্তু সম্মত, অর্থাৎ তামসী পূজায় সুরা ও মাংস উপহার দেওয়া হয়, জপও নাই, যজ্ঞও নাই, মন্ত্রও নাই, সকল প্রকার বর্ণ জাতি নির্বিশেষে
এই পূজায় বিধান দেওয়া হইল। তবে যাহারা ভালো মানুষ তাহারা সাত্ত্বিকী পূজা করিবেন। সাত্ত্বিকী সর্ব উৎকৃষ্ট পূজা। যা এই হচ্ছে এখানের ক্রম। এরপরে যেটা আসবো তরলোক্ত মতে, যে তরলতন্ত্র মতে যে পূজাবিধির কথা রয়েছে অতি সুন্দর, সেটিতে আসব। আগেই নিত্য পূজার ক্রমটি বলে রেখেছি। বলা হচ্ছে বৈদিক থেকে তান্ত্রিকে অবশ্যই যাওয়া যায় পূজাদির ক্ষেত্রে, কিন্তু তান্ত্রিক থেকে বৈদিকে আসা যায় না, কিন্তু বৈদিক থেকে তান্ত্রিকে যাওয়া যায়। অর্থাৎ নিত্য পূজা আপনার হয়ে যাবার পরে তারপরে যে উল্লেখ রয়েছে তরলতন্ত্রের মতো পূজাবিধি, সেটি উল্লেখ করছি এখানে। সূত্রাকারেণ দেবেশি পূজাবিধিরিহোচ্যতে স্বস্তি বাচ্য চ সংকল্প ঘটং সংস্থাপ্য যত্নতঃ। অর্থাৎ স্বস্তি বাচন করিয়া সংকল্প করিয়া তারপর ঘট স্থাপন করিবেন। মন্ত্রে আচমনং কার্যং সামান্যার্ঘং ততো ন্যাসেত। অর্থাৎ মন্ত্র আচমন করিতে হইবে, তারপরে সামান্যার্ঘ স্থাপন করিতে হইবে, তারপরে ন্যাস করিতে হইবে। তজ্জল্যই দ্বারমভ্যুক্ষ দ্বার পূজাং সমাচরেত। অর্থাৎ সেই দ্বারটি সুন্দর করে অঙ্কন করে, ওই যে ঘটের নিচে যে আমরা সর্বতভদ্রমণ্ডল যে অঙ্কন করে থাকি, সেখানে দেখা যায় যে দ্বার পূজা থাকে, সেখানে ওই দ্বারেতে ওই দ্বার পূজা করতে হবে। ত্রিবিধং বিঘ্ন মুৎসার্য ভূতাপসারণং তত। অর্থাৎ ত্রিবিধ বিঘ্নের যে আমরা যে বলি ওং হ্রিং ওং হ্রিং ওং হ্রিং, তা বাম পায়ের যে গোড়ালির দ্বারা আঘাত, এইবার 3 বার দিয়ে ত্রিবিধ বিঘ্ন মুৎসার্য ভূতাপসারণাং তত। অর্থাৎ ভূতাপসারণ করতে হবে। ভূতশুদ্ধি আর ভূতাপসারণ দুটো কিন্তু পৃথক। আসনঞ্চ সমাবর্চ গুরুদেবং নমেৎসুধি। অর্থাৎ গুরুদেবকে প্রণাম করতে হবে। করো শুদ্ধিঞ্চ তালঞ্চ ত্রয়ং দিগ্বন্দনাৎ তত। অর্থাৎ কর শুদ্ধি করতে হবে। কর শুদ্ধি করে, যথারীতি কর শুদ্ধি করে, এই যে তলাটি আছে একেবারে অস্ত্র অস্ত্র বলা হয়, অস্ত্রায় পট, এইটা হচ্ছে কর শুদ্ধি। কর শুদ্ধি করতে হবে। কর শুদ্ধি করার পরে তালঞ্চ ত্রয়ং দিগ্বন্ধনং তথা। অর্থাৎ 3টি তালি দিয়ে দিগ্বন্ধন করতে হবে। ব্রহ্মীনা বেষ্টনঞ্চৈব ভূত শুদ্ধি মথাচরেত। অর্থাৎ এই যে ভূতশুদ্ধি এটি এইবার করতে হবে। ভূতাপসারণ করার পর ভূতশুদ্ধি করতে হবে। মাতৃকায়া ষড়ঙ্গশ্চ কূর্যতন্ত মাতৃকম। অর্থাৎ যে মাতৃকা ন বিদ্যা মাতৃকা পড়া, সেই মাতৃকার স্মরণ এখানে করতে হবে, ষড়ঙ্গ। সেটি বলছে মাতৃকা ধ্যান মুচার্য বাহ্যেতু মাতৃকাং ন্যাসং। অর্থাৎ মাতৃকার ধ্যান করে সেখানে মাতৃকার নাশ করতে হবে, এটি রয়েছে। পীঠন্যাসং তথোকিত্বা প্রাণায়ামং সমাচরেত। পীঠন্যাস করতে হবে, তারপর প্রাণায়াম করতে হবে। ঋষাধিকং করাঙ্গশ্চ বর্ণন্যাসং সমাচরেত। ঋষাদিন্যাস করতে হবে, করাঙ্গন্যাস করতে হবে, বর্ণন্যাস করতে হবে। সুরান্যাসং ততো দেবী ব্যাপকং তদনন্তরম। সুরান্যাস করতে হবে দেবীর ক্ষেত্রে। এবং সমাহিতমনা তত্ত্বনাশং সমাচরেত। অর্থাৎ যে মন রয়েছে সেই মনের ভেতর তত্ত্বন্যাস, মনকে একত্রীকরণ করতে হবে। ন্যাস অর্থে স্থাপন, মনকে সুন্দরভাবে স্থাপন করতে হবে একটি জায়গায়। বীজনাশং ততো দেবী ব্যাপকং বিন্নসেত সুধি। বীজন্যাস করতে হবে। বীজ অর্থে বীর্য, যা সৃষ্টির কারণ, এটি আগে বলেছি, আলোচনা করেছি একটি ভিডিওতে। মূলেন সপ্তদা ধ্যানং মানসই পূজনং চরেত। অর্থাৎ এই যে মানস পূজা, এই মানস পূজাটি হৃদয়ে হাত দিয়ে সেটি করতে হবে। এই মানস পূজাটি হৃদয়ে হাত দিয়ে করতে হবে মানস পূজাটি। কারণ আমাদের বলছে দেবং ভূত্বা দেবং যজেত।
ওই জন্যে আগে নিজেকে দেবতা তৈরি করতে হবে, তারপরে দেবতার পূজা করতে হবে। এই জন্যই এই কর্মগুলি করা হচ্ছে। বিশেষার্ঘং পীঠ পূজাং পুনর্ধ্যানং সনেত্রকম। বিশেষার্ঘ স্থাপন করতে হবে, পীঠ পূজা করতে হবে, পুনর্ধ্যান করতে হবে। এরপর বলছে মুদ্রাদি দর্শনং কার্য আবাহনং সরঙ্গকম, অর্থাৎ মুদ্রাদি দেবীকে প্রদর্শন করতে হবে, মুদ্রাদি দর্শন করতে হবে। মুদ ধাতু থেকে এসেছে মুদ্রা, যার অর্থ হচ্ছে আনন্দবর্ধক, অর্থাৎ এই মুদ্রা দেবদেবীদের দেখালে তাহারা প্রীত হন, আনন্দ পান, ওই জন্যে মুদ্রা দেখাতে হইবে। মুদ্রাদি দর্শনং কার্যং আবাহনং সরঙ্গপম, অর্থাৎ দেবীকে আবাহন করতে হবে। ধ্যেন্নাধিকং তত প্রাণ প্রতিষ্ঠা মূল পূজনম, অর্থাৎ এরপর প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, তারপর পূজা করতে হবে মূল পূজা। আজ্ঞা পার্থম অগ্নগ্নি কাল্লাদীন পরিপূজয়েত। এটি আমি যেখান থেকে বলছি সেটি একটি কালী পূজার বই, যেহেতু তরলতন্ত্র মতে সেহেতু কালী পূজার বই, সেই জন্য এইটি এইভাবে রয়েছে। আজ্ঞা প্রার্থনা মঙ্গাগ্নি কাল্লাদীন পরিপূজয়েত, অর্থাৎ কালী পূজার ক্ষেত্রে যেটি দেবীর কাছে আজ্ঞা প্রার্থনা মন্ত্র বলতে হবে এবং আজ্ঞা নিতে হবে। দেবী আমাকে আশীর্বাদ করো, বরদান করো, আমি তোমার পূজা করছি। ব্রাহ্মী দীনং শীতাঙ্গাদ্দিন মহাকালং পরপূজয়েত, অর্থাৎ এখানে যে ব্রাহ্মাদি অষ্টশক্তি ইত্যাদি যে বিষয়গুলি রয়েছে, অঙ্গ দেবতা, এই যে বিষয়গুলি রয়েছে, ব্রাহ্মাদি অষ্টশক্তির পূজা ইত্যাদি আদি করে বলছে ব্রাহ্মাদীনং শীতাঙ্গাদীন মহাকালং প্রপূজয়েত, অর্থাৎ এই পূজাগুলি করার পর মহাকালের পূজা করতে হবে। তারপরেই বলছে খড়গাদীন গুরু পঙ্ক্তিশ্চ পুনর্দেবী প্রপূজয়েত, এই যে অস্ত্র রয়েছে খড়গ, এই যে বিষয়গুলি রয়েছে সেই পূজাদিগুলি করতে হবে। করার পরে সেখানে গুরু পঙ্ক্তি পাঠ করতে হবে এবং পুনর্দেবী প্রপূজয়েত, দেবীর যথাসম্ভব আর একবার পূজা করতে হবে। বলিদানং তত হোমঃ প্রাণায়াম তপ তো জপঃ, অর্থাৎ বলিদান করতে হবে এবং হোম করতে হবে, প্রাণায়াম করতে হবে এবং জপ করতে হবে যথাসাধ্য। জপং সমর্পয়েত ধীমান প্রাণায়াম পুনশ্চরেত, অর্থাৎ জপ এবং প্রাণায়াম করার পর জপ সমর্পণ করতে হবে এবং পুনশ্চরণ করতে হবে। অর্ঘ্যং দত্ত মহেশানি চত্মানঞ্চ সমর্পয়েত, দেবীকে অর্ঘ্যদান করতে হবে। চত্মানঞ্চ সমর্পয়েত, দেবীকে অর্ঘ্য সমর্পণ করতে হবে। স্তুতিঞ্চ কবচং স্মৃত্বা চাষ্টাঙ্গং প্রণমেত সুধি, অর্থাৎ স্তুতি পাঠ করতে হবে, কবচ পাঠ করতে হবে, অষ্টাঙ্গ প্রণাম করতে হবে। শিববমেতি সঞ্চিন্ত সংহারেণ বিসর্জয়েত, অর্থাৎ এখানে দেবীকে প্রণাম করে দেবী সমেত যে শিব রয়েছে তাহাদের যে বিসর্জন ক্রিয়া সেটি পরিপূর্ণ করতে হবে। ঐশানাং মণ্ডলোকিত্বা চাণ্ডালুচ্ছিষ্ট পূর্বিকাম, অর্থাৎ ঈশান কোণে মণ্ডল করে সেখানে যে উচ্ছিষ্ট চণ্ডালিনী রয়েছে তার পূজা করতে হবে। অর্ঘ্যং সংস্ধার্য শিরসি চন্দনঞ্চ ললাটকে, ওই যে অর্ঘ্যটি সেটি বলা হচ্ছে কি সামান্যার্ঘ্য পদাম্বুজৌ বিশেষার্ঘ্যং শিরে দদাত, অর্থাৎ দেবীকে বিশেষার্ঘ্যটি পূজা শেষে সমর্পয়েত, অর্থাৎ পূজা শেষে ওই সমর্পণ করতে হবে দেবীকে বিশেষার্ঘ্যটি মস্তকে এবং সামান্যার্ঘ্যের জল দেবীর পায়ে দিতে হবে, এইটি বলা হচ্ছে। এইবার সেই অর্ঘ্যটি নিয়ে অর্ঘ্যং সংস্ধার্য শিরসি চন্দনঞ্চ ললাটকে নৈবেদ্যং কিঞ্চিৎ স্বীকৃতি বিহরেচ্ছ নিজেচ্ছয়া, পূজা শেষে সমর্পণ তো অর্ঘ্য করতেই হবে, এটি তো রয়েছে। সেই অর্ঘ্যটি যখন পূজা হয়ে যাবে তখন নিজে শিরে ধারণ করতে হবে।
দিয়ে প্রদক্ষিণ করতে হবে, ললাটে চন্দন দিতে হবে এবং নৈবেদ্যং কিঞ্চিত স্বীকৃত্য বিহরেচ্ছ নিজের ছয়া, অর্থাৎ এখানে নৈবেদ্য যা আছে সেটি ওই স্বীকৃতি বিহরেচ্ছ নিজের ছয়া, অর্থাৎ নৈবেদ্য দান করে সেটি নিবেদন করতে হবে। করার পর সেখানে এই যে রূপ নৈবেদ্য রয়েছে সেই রূপ নৈবেদ্য এখানে দান করার কথা বলা হচ্ছে। এই পর্যন্তই তরলোক্ত বিধিনা, যেটা তরলোক্ত বিধিনা পূজার যে ক্রমটি রয়েছে সেটি। এরপরে যে বিষয়টি আসব এর পরের ভিডিওতে, সেটি একেবারে পরস্পর কোনটি কী করতে হবে সেটি নিয়ে বলে দেব। প্রথমে গঙ্গাবাড়ি সিঞ্চন, তারপর তিলক ধারণ, তারপর শিখাবন্ধন, এইরূপ আমি পরস্পর ক্রমটি বলে যাব। পুনরায় সকলকে নমস্কার জানাই। আজ এই পর্যন্তই, ভালো থাকুন।